শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেষ সময় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এবার সাতক্ষীরার কলারোয়ায় নজর কাড়ছে সোনালী আঁশ পাটের তৈরি প্রতিমা। ব্যতিক্রমী প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে আমাদের সাথে আছেন সহকর্মী এইচ.এম. শামীমুজ্জামান। শামীমু, আপনি জানাবেন যে শেষ মুহূর্তে আসলে দুর্গাপূজার উপলক্ষে প্রতিমা তৈরিতে কতটুকু ব্যস্ত বা কতটুকু প্রস্তুত রয়েছে খুলনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। এই মুহূর্তে কিন্তু খুলনার অধিকাংশ মণ্ডপ গুলোতেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়ে গেছে, আর মণ্ডপগুলোতে এখন শেষ মুহূর্তে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা এখানে একটু বলে রাখি যে খুলনা জেলায় এবার 980টি মণ্ডপে পূজা হবে। এর মধ্যে খুলনা মহানগরে রয়েছে 120টি এবং জেলার 9টি উপজেলায় 860টি মণ্ডপ রয়েছে। আমরা খুলনা এ বিষয়ে কথা বলেছিলাম, খুলনা পূজা উদযাপন পরিষদ নেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন যে পূজা উদযাপন উৎসব মুখর করতে, শান্তিপূর্ণভাবে করতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রতিটা মণ্ডপগুলোতে পুলিশ আনসার সদস্যরা নিরাপত্তায় থাকবেন এবং এর পাশাপাশি র্যাবের টহল ও থাকবে এবং সেনাবাহিনীর টহলও থাকবে। আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের সাথে, প্রশান্ত কুমার কুণ্ডুর সাথে। তিনি যেটা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে তারা সন্তুষ্ট এবং উৎসব মুখর রয়েছে। তারা যেটা বলছেন যে প্রশাসনের সাথে কথা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা বা প্রশাসনের তৎপরতায় তারা কিন্তু এক ধরনের সন্তোষ প্রকাশ করেছেন। এবং এছাড়াও বিভিন্ন মণ্ডপগুলোতে প্রশাসন, স্বেচ্ছাসেবক সহ সব মিলিয়ে 4 স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং যাতে কোনো প্রকার যাতে দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, সব মিলিয়ে আমরা এখন যেটা দেখছি যে খুলনাতে শারদীয় দুর্গা উৎসব আয়োজনের যে প্রস্তুতি, সে প্রস্তুতি চলছে এবং ইতিমধ্যে মণ্ডপগুলোতে 85% প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের সহ সকল ধর্ম বর্ণের মানুষ কিন্তু আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন শারদীয় দুর্গা উৎসব উদযাপনের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এইচ.এম. শামীমুজ্জামান জানাচ্ছিলেন খুলনা থেকে।